বাংলাদেশে একটা পপুলিস্ট রাজনীতির দিক হচ্ছে ভারতকে গালি দেয়া। সেটা আপনি জনপ্রিয় হইতে গেলে আপনি ভারতকে একটা গালি দিতে হবে, ভারতকে আপনার যেটা আপনি শুরু করছেন যে অনেক কিছু শেষ করে দিতে হবে সেটা বলা। বিএনপির অবস্থানটা আসলে কি হবে? কেন আমি প্রশ্ন করতেছি, বিএনপির রাজনীতি তো এই 15 বছর বাদ দিলে আমি কিন্তু ভারতের গালাগালি বা ভারতকে ইঙ্গিত করে কথা বলা সেগুলি দুই একটা এরকম ছিল না যে তা না, ছিল। কিন্তু আমরা যখন ক্ষমতায় বিএনপি গেছে 2001 থেকে 2006 যদি আমরা ধরি, সে ভারতের কাছে গ্যাস বিক্রি করে দিতে চাইছে, সে টাটার কারখানা এখানে আইনা কম দামে বিদ্যুৎ দিতে চাইছে, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এক্সট্রা মাইল গেছে। কেউ কেউ বলতে চায় যে তাইওয়ানকে স্বীকৃতি দিচ্ছে ভারতকে খুশি করার জন্য, চীনকে অখুশি করার জন্য। ওই রিয়ালিটি আর নাই, সেই রিয়ালিটি এখন আর নাই। এটার কারণ হচ্ছে কি, আমি আপনাকে একটা ঘটনা, ছোট্ট ঘটনা। 2024-এর নির্বাচনের আগে আমাকে বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা, আমি এখানে নাম বলছি না, তো উনি আমাকে বললেন যে উনি যোগাযোগ ছিল প্রফেশনাল কারণে, এবং আমি আপনাকে শুধু এতটুকুই বলছি যে ওনার যে প্রফেশনাল কারণে ভারতের সাথে যোগাযোগ ছিল এটা লেজিট, এটা ওনার প্রফেশনাল ক্যাপাসিটি দিয়ে হওয়ার কথা। তো ওনাকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রায় 15 জন এমপি রিজিউমে সিভি দিয়েছেন ভারতে পৌঁছানোর জন্য, এবং এর মধ্যে 3 জন সেটা হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছেন। সিরিয়াসলি? তো বুঝতেই পারছি, একেবারে হিন্দিতে এখান থেকে ট্রান্সলেট করে দিয়েছে যাতে ওখানে পৌঁছলে পড়তে সুবিধা হয়। এখন আমি আসলেই মনে করি না যে বিএনপি, ধরা যাক যদি বিএনপির, আমি বিএনপির কিছু নেতাদের সাথে কথা বলেছি, আমার কাছে কখনোই মনে হয় না যে তারা প্রো ইন্ডিয়ান, তারা পরিপূর্ণভাবে প্রো বাংলাদেশী। কিন্তু তার মানে এই না যে আপনি ভেঙে ফেলবো, মানে আপনাকে রিয়েলিস্টিক হতে হবে। তো আচ্ছা, কথাটা যখন উঠলোই আমার কাছে কিন্তু সবসময়, মানে আমি এইটা আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের লোকজনরে, বিএনপির লোকজনরে সবসময় আমি এটা বলছি যে ভারত হয়তো আওয়ামী লীগের সাপোর্ট করে, কিন্তু ভারতের এই জুজুর ভয়টা বোধহয় আওয়ামী লীগে বেশি দেখায়। এটা একটা জুজু করে ওরা হয়তো এটা দেখায়। তাইলে এটা সত্যি, মানে ভারতে সিভি পাঠাইতে হইতো হিন্দিতে ট্রান্সলেশন কইরা? আচ্ছা, পাঠাতে হতো কিনা এটা আমি জানি না, কিন্তু পাঠানো হয়েছে। আচ্ছা, মানে তাহলে আমি একটা জিনিস বলি যে আপনার কাছে কি মনে হয় এই জুলাই আগস্টের আন্দোলনের সময় ভারত তার ওই যে ব্লেসিং, সেই ব্লেসিং এর হাতটা একটু সরাই নিছিল শেখ হাসিনার উপর থেকে? না, আমি আগেও বলেছি যে লাইভ টিভিতে একটা বাজে শব্দ করে বলে ফেলেছি। তো যাই হোক, আপনার অনুমতি নেই বলছে, ফ্রম র ইট ওয়াজ এ ক্লাস্টার ফাক, as simple as that. তাদের ইন্টেলিজেন্স 100% ফেল করেছে। এটার কারণ হচ্ছে গিয়ে they took it very easily. They took it, মানে আমরা কিন্তু, আমি একা না, আর আমরা অনেকে ভারতীয় পত্র পত্রিকায় লিখেছি যে এই ঘটনাটা ঘটতে পারে। আমি নিজে লিখেছি, অনেক লিখেছে, এরকম আরো অনেকে লিখেছে যে বাংলাদেশে, এবং এখন থেকে না, বহু বছর ধরে, যে বাংলাদেশে ব্যাপকভাবে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছে। এবং এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরির মূল কারণ হচ্ছে গিয়ে ভারত একটা অবৈধ ফ্যাসিস্ট রেজিমকে ব্লাইন্ডলি সাপোর্ট করছে, এবং এই কথা ইন্ডিয়ানরা তো শোনেই নেই। এবং সেই সাথে তাদের যে ইন্টেলিজেন্স, এটা কোনো, আমি মনে করি না খুব একটা এফিশিয়েন্ট। এটা আমি একটা কারণও আছে যে আমি বিভিন্ন সময় তাদের টক শোতে যারা তাদের বাংলাদেশ এক্সপার্ট তাদের কথা শুনি, ইউ উইল নট বিলিভ যে তারা কোন লেভেলের ইগনোরেন্ট। তো তারা বাংলাদেশ সম্বন্ধে খুব ভালো জানেনও না, তাদের ইন্টেলিজেন্স কমপ্লিটলি ফেল করেছে। এবং আমি মনে করি না যে ভারত আওয়ামী লীগের উপর থেকে হাত উঠিয়ে নিয়েছে, এটা কমপ্লিটলি হোম গ্রোন আন্দোলন, এবং এই অভ্যুত্থানের কারণে তারা পরাস্ত হয়েছে। সায়ের ফিরে আসছে, আমি শুধু এই প্রশ্নটা করে রাখি, এটা সায়েরেও আসলে একটু আমি জানতে চাইবো যে, মানে ধরেন আমরা থিওরিতে ফেলি, মানে আসলে ইদানিং হয়েছে কি এমন সব কমেন্ট আসে এবং কাইটা কুইটা এমন কি প্রশ্নের যে কি। কিন্তু আমি প্রশ্নটা এরকম করতে চাই যে যদি আমি ধইরা নেই যে আপনি যে শব্দটা, বিউটিফুল শব্দটা ব্যবহার করে বললেন, জুলাই আগস্টের যেটা করছে, তো সেইটা কি 15 বছর ধরে কি তারা এটা সফল হইতেছিল?
15 বছর ধরে কি তারা তাগো আয়ত্তে ছিল? আইসা এই পয়েন্টে আইসা এটা ব্যর্থ হইলো। স্যার আমরা কথা বলতেছিলাম যে ইন্ডিয়া আসলে শেখ হাসিনার উপর থেকে তার ব্লেসিং এর হাতটা সরাই লইছিল কিনা, যেই কারণে জুলাই আগস্ট, না এটা আপনি একটু পরে করেন, আমি একটু ফাহামরে জিগাইলো এই ঘটনাটা যে ফাহাম আপনার কাছে কি মনে হয় যে আগে সফল ছিল পরে সফল হয়, এই পয়েন্টে আইসা ব্যর্থ হয়েছে? এখানে আমি দেখেন ভাই, আমি আপনাকে একটা, এইখানে কিছু কথা বলা যায়, ঠিক আছে বলি, আমি একটু রিস্ক নিয়ে কথাটা বলি। রিস্ক নিয়ে কথাটা বলা মানে মানুষের শোনাও দরকার। সেটা হচ্ছে কি, আমার সাথে একজনের কথা হচ্ছিল যিনি ভারতের, সরি ভারত না, আমি বলছি যে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে যেই গ্যাস এবং মানে এনার্জি ডিল এটার সাথে যুক্ত ছিলেন। তো উনি আমাকে একটা খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ দিয়েছেন। বলে আপনারা মনে করেন যে এই সময় কিভাবে ঘটনাটা ঘটতো, এটা এগেইন আমি কিন্তু এটা তার ভার্সনটা বলছি, এটা সত্য কি মিথ্যা জাজ করার ক্ষমতা আমার নাই, আমি শুধু তার ভার্সনটা আপনাকে বলছি, কিন্তু এটার মধ্যে ইনস্ট্রাকশন আছে, এটা ইন্টারেস্টিং। তার ভার্সন অনুযায়ী যে ভারতীয় যারা কর্মকর্তা ছিলেন তারা এই ডিলগুলো করতেন কিভাবে, যে বাংলাদেশিরা গিয়ে বাংলাদেশিদের সাথে ডিল করবে, গভর্নমেন্টকে প্রেসার দিবে থ্রু ইন্ডিয়া। ওকে। এবং তার ভার্সন অনুযায়ী যে এটার মধ্যে যে যারা এই এখানে উপস্থিত যারা মানে ভারতীয় কর্মকর্তা অর্থাৎ হাই কমিশন, তারা এটা আদৌ গভর্নমেন্ট ব্যাকড কিনা কেউ জানে না। তো এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। এখন এই সিন্ডিকেট যে তৈরি হয়েছিল এটা আপনাকে কি ইঙ্গিত করে? আমার কাছে আমার রিডিং হচ্ছে, যদি এই ভার্সন সত্যি হয়ে থাকে, আমার কাছে মনে হয় যে এটা একটা ভেরি ডিসফাংশনাল থিং, এবং এখানে একটা অর্গানিকলি একটা সিস্টেম তৈরি হয়েছিল যেখানে বাংলাদেশের লোকেরা মনে করতো যে ভারতের ব্লেসিং, উইচ ইজ অ্যাকচুয়ালি নট ভারতের ব্লেসিং, এখানে ফাইন্যান্সিয়াল লেনাদেনও হয়তো হতো। এবং মানে অ্যাবসলিউটলি মানে ও ভারতের লোকজনের ঠেকাটা কি, এটাই আমি আসলে বুঝতে চেষ্টা করতেছিলাম যে মানে ঠেকাটা কি। এবং আপনি ফাইন্যান্সিয়াল লেনদেনের কথাটা বলতেছিলেন, আজ আপনি শেষ করেন তারপরে, সরি। এখন এই লেনাদেনা যদি কেউ অভ্যস্ত হয়, আপনি চিন্তা করেন, আমি ওনার ভার্সনটা সত্য বলে ধরে নিচ্ছি ফর 1 সেকেন্ড, এবং আপনি চিন্তা করেন যে আমি একজন ইন্ডিয়ান 30-35 বছরের সরকারি কর্মকর্তা, আমি বাংলাদেশে কাজ করতে এসেছি। কাজ করতে এসে দেখছি যে আমাকে ফ্ল্যাটারিং আচরণ করা হচ্ছে আমার সাথে, এবং আমাকে পয়সা দেওয়া হচ্ছে শুধু ফাঁকড় মারার জন্য। তা আমি তো এতে ইন্টারেস্ট হবই। ওকে, তাই না? যে আপনার কথা যদি আপনার পয়েন্ট পরিষ্কার। আমি একটু স্বামীর কাছে জানতে চাই, স্বামী আমার ইয়াটা হচ্ছে যে 15 বছর ধরে আওয়ামী লীগকে ভারত সাপোর্ট করতেছিল, সেই সাপোর্টটা জুলাই আগস্টে সরাই নিছিল কিনা? 15 বছর ধরে ভারত আওয়ামী লীগ সরকারকে যে সাপোর্ট করছিল সেটা তারা অবশ্যই জুলাই আগস্টে সরায় নেয় নাই। এটা যদি আপনি একটু দেখেন, কারণ জুলাই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে বিভিন্ন রকমের পরিকল্পিত স্যাবোটাজ করার চেষ্টা করা হয়েছে। তারা যদি সেগুলো সরাই নিত তাহলে তো তারা এই স্যাবোটাজ গুলো আর করার চেষ্টা করতো না। আর যদি ব্লেসিং সরাই নিত তাহলে তারা হাসিনাকে বা গ্রহণ করতো কেন? বিশ্বের কোনো দেশ তো তাকে গ্রহণ করতে রাজি ছিল না। গ্রহণ করছে কি, বন্দি করে রাখছে, কি আর করছে? না, বন্দি করে রাখলে তাহলে সে কথা বলতেছে কেমনে? কত তো ফোনই করতেছে, সামনে আসে না। না সে সামনে আসে না, তার লজ্জা লাগে নাকি? সে কেন সামনে আসে না সেটা সে বলতে পারে। এটা একটা ভালো শব্দ বলছেন। যাই হোক, আরেকটা যে তার চেহারা এখন সে দেখাবে না, যে বিকজ তার কয়েকদিন আগে তো সে বলছিল হাসিনা পালায় না, হাসিনা যায় না, কয়েকদিন পরে তো নিজেই বাক্স হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনিও প্রায় একই মত। আপনার কাছে একজন, মানে আমরা আসলে দর্শকদের অনেক মতামত পাচ্ছি, একজন আপনার কাছে জানতে চাইছে স্বামী, যে খালেদ ভাই সামীম ভাইকে জিজ্ঞেস করেন, উনি ওয়াকারকে নিয়ে বিভ্রাট হয়েছে, এর আগে পোস্টে বলেছিলেন, এখন উনি জেনারেল ওয়াকারের ভুল ত্রুটিগুলি পয়েন্ট আকারে দেখিয়েছিলেন, হুট করে উনার স্ট্যান্ড চেঞ্জ কেন? না আমরা আসলে আমার স্ট্যান্ড চেঞ্জ হয় নাই। আমার স্ট্যান্ড বিভিন্ন রিসার্চ করার পরে, বিভিন্ন স্টাডি করার পরে, বিভিন্ন রকম তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে আমি বুঝতে পেরেছি যে এই লোক
বাংলাদেশের জন্যই এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের কোন রকমের ক্ষতির কারণ উনি অন্তত হবেন না, বরঞ্চ দেশটাকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে পৌঁছানোর জন্য তিনি একেবারেই চেষ্টা করে যাচ্ছেন। এটাই আমার কাছে একেবারে ভেতর থেকেই আমি এরকম তথ্যপাত্র এগুলো সবকিছু আমি পেয়েছি, কারণ তার মধ্যে ওই আকাঙ্ক্ষা নাই। উনি স্পষ্টভাবেই গত 2 সপ্তাহ আগেই একটা বোধহয় অফিসার্স কনফারেন্স হয়েছে, উনি ওখানে গিয়ে বলেছেন যে আমার এগুলো নেওয়ার কোনো ইচ্ছা নাই, তোমরা যদি কেউ মনে করে থাকো যে আমি এরকম অডাসিয়াস, দেন ভাই আই উইল কুইট দ্য জব, আমি লাইক আই এম লিভিং, ইউ গাইস টেক ওভার এন্ড ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট টু। এখন দ্য ফ্যাক্ট ইজ জেনারেল ওয়াকারের মতো এরকম পপুলার অথবা এরকম অ্যাকসেপ্টেন্স ওয়ালা মিলিটারি অফিসার এবং সেনা প্রধান বাংলাদেশ সেনাবাহিনীতে গত 15-16 বছরে আসে নাই, টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ। অনেকেই বলবে যে হ্যাঁ এই জনপ্রিয় ছিল, ও জনপ্রিয় ছিল। জেনারেল ওয়াকারের যেরকম অ্যাকসেপ্টেন্স আছে সৈনিকদের কাছে, আদার র্যাঙ্কস এর কাছে, অফিসারদের কাছে, এটা আপনি অন্য আরেকজনকে রিপ্লেস করতে পারবেন না। মানে শেখ হাসিনা সব কাজ খারাপ না আসলে? না, শেখ হাসিনা সব কাজ খারাপ না, এটা তো শেখ হাসিনা তো সব কাজ খারাপ না। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি আপনার কাছে। শেখ হাসিনা সব কাজ খারাপ না হলে সে আজিজরা দিল কেন? আজিজ আমাদের একটা চোর পাটপাট। হ্যাঁ আজিজকে দিছে খারাপ,